26 তারিখ থেকে প্ল্যান করুন। 27শে জুলাই নানুর দিবস, 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। ঠিক এভাবেই শনিবার থেকে শুরু হয়ে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত নতুন ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিক্টোরিয়া হাউস থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত ভিড়ে ঠাসা ধর্মতলা চত্বরে মঞ্চ থেকে বাংলার অস্মিতা নিয়ে কর্মসূচিও ঘোষণা করলেন তিনি। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। মনে থাকবে, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। গত 16ই জুলাই এর প্রতিবাদেই রাজপথে নেমেছিলেন মমতা। ফলে বাঙালি অস্মিতা যে আগামী বিধানসভা নির্বাচনে বড় ইস্যুতে পরিণত হতে চলেছে তা স্পষ্ট ছিল। এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও আগামী বিধানসভা নির্বাচনে দলের রাজনৈতিক দিশা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। এমনকি দিল্লিতে আন্দোলন পৌঁছে দেওয়ার হুঙ্কারও দিয়েছেন তিনি। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। আমাদের যত এমপিরা আছে, আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার উপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও একদিন ধর্ণা দিন। মুসলিম অনুপ্রবেশকারীকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ফেক আধার কার্ড বানিয়ে দেবেন, রেশন কার্ড বানিয়ে দেবেন, আর তারা সেই কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবে। আর রেডে ধরা পড়লে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত হয়ে যাবে। আর তাদের যদি ডিটেক্টেড রিপোর্ট করবার ব্যবস্থা হয়, মুখ্যমন্ত্রী বলবেন বাঙালিদের ওপর আক্রমণ। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, বিজেপিকে দিয়ে জয় বাংলা বলাবেন। গর্ব করে বাংলা বলার সঙ্গে সংসদের অধিবেশনেও বাংলায় বক্তব্য রাখার প্রস্তাব অভিষেকের। আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। 2021-এর বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার রাজ্যে এসেছিলেন। তাই বিজেপির অবাঙালি কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত বলে দেগে দিয়েই নির্বাচনে বাজিমাত করেছিলেন মমতা। এবারেও বাঙালি অস্মিতাতেই বাজি রাখলেন তিনি। কিন্তু আইন শৃঙ্খলা থেকে শিল্প বিনিয়োগ বা কর্মসংস্থানের প্রশ্নে দেশের অন্যত্র পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি তা কোন বাঙালি অস্মিতা বহন করে প্রশ্ন উঠছে। পাশাপাশি 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গে নিয়োগ দুর্নীতি থেকে নারী সুরক্ষা নিয়ে বিরোধীদের আন্দোলন কি বাঙালি অস্মিতা দিয়ে ঢাকা যাবে? উত্তরের জন্য অপেক্ষা আর বছর খানেকের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।